কানাডার অভিবাসন নীতি আরও কঠোর করেছে দেশটির সরকার। দর্শক, এ বিষয়ে কানাডা থেকে জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সাকিবুল রহমান খান। ইমিগ্রেশনের ক্ষেত্রে কানাডা এই মুহূর্তে সংকোচন নীতিতে যাচ্ছে এবং কানাডার ইমিগ্রেশনটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। তো এর মূল কারণটা হচ্ছে যে প্রথমতই বাসস্থানের সমস্যা। কানাডায় গত কয়েক বছরে যে পরিমাণ লোক এসেছে সেই পরিমাণে কিন্তু কানাডা তাদের জন্য বাসস্থান করে দিতে পারেনি। এই গেল একটি দিক। আরও কিছু দিক রয়েছে। তো সেটা হচ্ছে যে কানাডার বেকারত্ব অনেক বেড়ে গিয়েছে এবং স্বাভাবিক সময়ে কানাডার যে বেকারত্ব থাকে তার চেয়ে কানাডায় বেকারত্বের হার এই মুহূর্তে অনেক বেশি। এই মুহূর্তে 6.4% বেকার কানাডাতে। তো কানাডাতে 6.4% বেকারত্ব কেন, সেটা হচ্ছে যে গত 2 বছরে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ সহ, বাংলাদেশ পৃথিবীর 6-7টি টপ কান্ট্রির মধ্যে রয়েছে, ভিজিট ভিসা এসেছে এবং ভিজিট ভিসায় এসে কানাডাতে অ্যাসাইলাম ক্লেম করেছে। তো এই অ্যাসাইলাম ক্লেম করার ফলে তারাও শ্রমবাজারে ঢুকে গিয়েছে। কানাডার নিয়ম অনুযায়ী কেউ যদি অ্যাসাইলাম চায় তাহলে প্রথমে তাকে অ্যাসাইলাম দেওয়া হয় এবং সেই যে অ্যাসাইলামের যে কেস, সেই কেসটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা কানাডাতে কাজ করার সুযোগ পায়। এখন হবে কি হবে না সেটা পরের ব্যাপার। তারা এই মুহূর্তে কানাডার শ্রমবাজারে রয়েছে, যার ফলে কানাডার বেকারত্ব কিন্তু অনেক বেড়ে গিয়েছে। আবার আরেকটি নিয়ম ছিল যে কানাডায় যদি কেউ আসলে পরে তারা LMI অ্যাপ্রুভ জব বলে বিদেশিদের জন্য ভিজিট ভিসা এসে সেই LMI অ্যাপ্রুভ জব খুঁজতে পারতো, কিন্তু LMI অ্যাপ্রুভ চাকরিগুলি খুঁজতে পারতো। কিন্তু গত সপ্তাহে কানাডা সেই নীতিটাও বন্ধ করে দিয়েছে। অর্থাৎ এখন থেকে আর কেউ ভিজিট ভিসা এসে কানাডায় LMI অ্যাপ্রুভ জব খুঁজতে পারবে না।